ওয়েলকাম ব্যাক অদ্ভুত গল্প ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ আপনারা আমার সাথে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য। আমি জানি অনেকে অদ্ভুত গল্পের ঘটনাগুলো রেগুলারলি শুনতেছেন, তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের এপিসোডটা সত্যি খুব স্পেশাল হবে। আর আজকের এপিসোড বলতে পারেন এক কথায় খুবই অদ্ভুত টাইপের হবে, অদ্ভুত টাইপের। আপনি শুনলে আপনি মানে দিশেহারা হয়ে যাবেন। ঠিক আছে, তো চলুন তাহলে আজকের অদ্ভুত গল্পটা শুরু করা যাক। তো গ্রাম অঞ্চলে একটা রিক্সাওয়ালা ছিল। ওই রিক্সাওয়ালা কী করতো জানেন? প্রত্যেক দিন খ্যাপ মারতো, মানে ভাড়া টানতো। টানতে টানতে একদিন, প্রত্যেক দিন টানতো, তো কোনো দিন তার রাত হতো না। আমরা সবাই জানি যে গ্রাম অঞ্চলে যখনই রাত 9টা বেজে যায়, যখনই রাত 8টা মেবি এরকম বাজে, গ্রামের সবাই ঘুমিয়ে যায়, সবাই ঘুমিয়ে যায়। তো একদিন ওই রিক্সাওয়ালার একটু লেট হয়ে যায়। এখন সে কি করবে? একটু লেট হয়ে গেছে, তখন বাজে রাত 10টা। তো ওই গ্রামে মানে প্রচুর বাগান, বাগানের কোনো শেষ নেই, বেশিরভাগ বাঁশবাগান। তো 10টা বেজে গেছে। এখন ও ভাবছে যে মেলা রাত হয়ে গেছে, তো এখন আমাকে বাসায় যেতে হবে। কি করবো এখন? বাসায় যেতেই তো হবে। এখন যখনই ও বাসায় আসবে, রোডে রিল্যাক্সে চালাচ্ছে, হঠাৎ করে তাকিয়ে দেখে যে দুইজন ছেলে দাঁড়িয়ে আছে। দুইজন ছেলে লাশ নিয়ে দাঁড়িয়ে আছে। পাশে খাটলা আছে, খাটের ওপর লাশও আছে। তোরা দুইজন ডাকছে যে এই যে দাদা শুনছেন? আমাকে বলছো? হ্যাঁ, আপনাকে বলছি। তা বলছে যে হ্যাঁ, কি বলবেন বলেন, আমি শুনতেছি। তা বলছে যে দেখো, আসলে আমি খুব বিপদে পড়েছি। কি করবো, এই লাশটাকে আমাকে আমার জায়গায় পৌঁছায় দিতে হবে। এর জন্য আমাকে হেল্প করতে হবে, মানে তোমাকে আমার হেল্প করতে হবে, খুবই প্রয়োজন তোমার হেল্প। এখন সেই লোকটা বলছে যে দেখো, আমি আসলে আমার অনেক রাত হয়ে গেছে, আর এমনি অনেক রাত করে ফেলাইছি। এখন আমাকে যে করে হোক আমাকে বাসায় যেতে হবে। বাসায় যদি এখন না যায়, বাসার লোক খুবই টেনশন করবে। এখন আমাকে যে করে হোক বাসায় যেতে হবে। এখন বলছে দেখো, তুমি যদি যাও, আমি তোমাকে ভাড়া বাড়িয়ে দেব। তোমার টাকা দরকার হলে আমি অনেক বাড়িয়ে দিব তার টাকা। তা বলছে টাকা বাড়িয়ে দিবা? যেহেতু রাত 10টাও বেজে গেছে, ঠিক আছে চলো যাওয়া যাক। তো যেতে পারি, একটা শর্ত আছে। শর্তটা কি? বলছে যে আমি তোমাকে নিয়ে যেতে পারি, তোমার গন্তব্যস্থানে আমি পৌঁছে দিতে পারি, বাট একটা শর্ত আছে। বলছি কি শর্ত? বলছে আমি কিন্তু ওই লাশের গায়ে হাত দিতে পারবো না, লাশকে কিন্তু আমি তুলতে পারবো না, তোমাকে তুলতে হবে। তো বলছে অবভিয়াসলি আমিই তুলবো, আপনাকে কিচ্ছু করা লাগবে না। আপনি শুধু একটা কাজ করেন, আপনি দায়িত্ব নিয়ে একটু পৌঁছায় দিয়ে আসেন, খুবই হেল্পফুল হবে। তা এই রিক্সাওয়ালাটা এদের দেখে কেমন অদ্ভুত মনে হচ্ছে, কিন্তু কি করবে? আবার ভাবছে না, যাই, মানুষকে হেল্প করা খুবই প্রয়োজন। তো এক পর্যায়ে রিক্সার ভিতরে লাশটাকে উঠিয়ে নিল। কিছু দূর যাচ্ছে, সে চালাচ্ছে আস্তে আস্তে, চালাইতে হঠাৎ করে পিছন থেকে কেমন যেন একটা শব্দ আসতেছে। তো পিছনের একজন ছেলে বলছে, আচ্ছা আঙ্কেল, আপনি কি দেখবেন না যে আমরা পিছনে কি করছি? তো বলছে না, তোমরা যা পারো তাই করো, আমি তোমাদের তাড়াতাড়ি পৌঁছে দিয়ে আমি বাসায় যাব। বাসায় আমাকে নিয়ে অনেক টেনশনে আছে তারা। তা বলছে ঠিক আছে, দেখা লাগবে না। তো রিক্সাওয়ালা চালাইতে হঠাৎ পিছনে আরও একটা অদ্ভুত শব্দ পায়। শব্দটা হচ্ছে কি যেন একটা ছিঁড়ে খাচ্ছে, কি যেন একটা ছিঁড়ে
তারা এরমভাবে কি যেন একটা খাচ্ছে, মানে অদ্ভুত একটা শব্দ আসতেছে, মনে হয় যেন কি একটা গোশ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এখন সে কি করছে জানেন? সে সব কিছু ভুলে গিয়ে আয়নার দিকে তাকায়। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে এটা যে আয়নার দিকে তাকিয়ে দেখে যে পেছনের লোকগুলো ওই লাশটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। কেউ চোখ ওঠায় খাচ্ছে, কেউ ঘাড়ের ভিতর থেকে রক্ত চুষে চুষে খাচ্ছে। মানে এটা দেখে ওই রিক্সাওয়ালা অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর থেকে ওই রিক্সাওয়ালা সন্ধ্যার পরে আর কখনো রিক্সা নিয়ে বের হয় না। এটাই ছিল আজকের ঘটনা, আজকের স্পেশাল এপিসোড। তো অবশ্যই আজকের এপিসোডটা অবশ্যই তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের ভিডিওটা শেষ করার আগে আমি তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে তোমাদের কাছে যদি কারোর কাছে ভৌতিক সত্যি ঘটনা থেকে থাকে তাহলে অবভিয়াসলি আমাকে জানাবে, কমেন্ট করবে এবং ফেসবুক আইডির লিঙ্ক থাকবে, তাতে তোমরা আমাকে নক করতে পারো। আমি তোমাদের কথা অ্যান্সার দিব। তো অবশ্যই আজকে আসলে মেঘ করেছে অনেক, মানে বৃষ্টি হচ্ছে বাইরে খুব। তো যাই হোক, আমি কথা বেশি বাড়াবো না, গল্পটা আজকে এই পর্যন্ত সমাপ্ত করছি। আর পরবর্তী ইনশাল্লাহ তোমাদের জন্য অনেক সুন্দর সুন্দর গল্প আসবে। যদি তোমরা আমার পাশে থাকো, আমি তোমাদের খুবই অনুরোধ করে বলবো তোমরা অবশ্যই বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে অদ্ভুত গল্প শুনবা, অদ্ভুত গল্প তোমরা ফ্যামিলি নিয়ে শুনবা। আশা করি সবাই তোমরা শুনে ভালো লাগবে। তো অবশ্যই চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এখনই তোমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবে সবাই, বাই বাই।